কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, প্রতিটা পয়গম্বর বলেন আমার প্রতিটা উম্মত, সে পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকটা উম্মতই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, আপনার আমার পয়গম্বর বলেন হ্যাঁ কিছু উম্মত যেতে পারবে। প্রথমে কি বলেছেন? সব উম্মত কোথায় যাবে? একটু কথা বলেন, জান্নাতে যাবে। তারপরে কি বলতেছেন? হ্যাঁ কিছু উম্মত যেতে পারবে। এবার সাহাবায়ে কেরামের সামনে যখন নবীর হাদিস পাঠ করলেন, প্রথমে খুবই ভালো সংবাদ, পরে একটু খারাপ লাগছে। লাগার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি তো বলেছেন সব উম্মত জান্নাতে যাবে, আবার পরে বলতেছেন যে হ্যাঁ কিছু উম্মত কিন্তু যেতে পারবে না, এর কারণটা কি? আপনারা কি শুনতে চান কারণ? জোরে বলেন। قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে ইতাআত করবে, অনুসরণ করবে, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন নবীর অনুসরণ কি শুধু পুরুষেরা করবে না মহিলাদেরকেও? সবাই। ওনার বিবিরা আছে, মেয়ে আছে, তাদেরকে অনুসরণ করা। নবীজি যেভাবে বলেছেন তার বিবিরাও সেভাবে চলেছেন, তার মেয়েও সেভাবে চলেছে, তাহলে আমার মা বোনেরাও সেটাকে অনুসরণ করবে। قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى, আর যারা আমাকে অনুসরণ করবে না, আমার দেখানো শেখানো পথ অনুযায়ী চলবে না, তাদের নিজ মেধা অনুযায়ী তারা জীবন পরিচালনা করবে, তারা শুধুমাত্র জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। আর যারা আমাকে অনুসরণ করবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন অনুসরণ কাকে বলে আর ভালোবাসা কাকে বলে, দুইটা কিন্তু এক জিনিস নয়। অনুসরণ বলা হয় উনি যেমন করেছেন আমাকে তেমন করা, বোঝেন ভালো করে। আর ভালোবাসা কাকে বলে? ভালোবাসা উনি যেমন এই কাজটি করেছেন আমার তেমন না করলেই হবে, শুধু অন্তরের টান থাকা, এটার নাম ভালোবাসা। আর অনুসরণ শুধু ভালোবাসা থাকলে হবে না, ভালোবাসার সাথে দুইজনের মিল হওয়া লাগবে। বুঝেছেন অনুসরণ আর ভালোবাসা কাকে বলে? হ্যাঁ। এবার প্রশ্ন করে উত্তর দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন? রবিউল আউয়াল মাসে। উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছে? বলেন সোমবারের দিন। এবার উত্তর দেন। চতুর্থ প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন কোন দিন? সোমবার। তাহলে জন্ম রবিউল আউয়াল মাসে, আবার মৃত্যু সোমবার, জন্ম সোমবার। এবার বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন? 12 রবিউল আউয়াল মতটা সঠিক দেন নাই, এটা ভুল হয়েছে আপনারা। এর আগেও আলোচনা করেছি আমি, প্রতি বছর চলে। এর চাইতেও অন্য তারিখ আরো সঠিক, কয়েকটা মতামত, কিন্তু 12টার 100 সহি নয়। এই জন্য আমরা দিন নিয়ে বেশি ইখতিলাফে না যাই। তবে দিনটা পরিপূর্ণ শুদ্ধতা নয়, এটা মুখস্থ রাখবেন। মাস ঠিক আছে, বার ঠিক আছে, জন্ম মৃত্যু উভয়টা ঠিক। এবার তারিখে এসে ভিন্ন। 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা পরিপূর্ণ সহি কথা নয়।
কিন্তু 12ই রবিউল আউয়ালে উনি বিদায় নিয়েছেন, এর ভিতরে কোনো ভুল নাই। 6টা বিষয় বলেছে, কিন্তু আমি 6টা জিনিস। 5 নম্বরটা একটু সমস্যা হয়েছে আমাদের, সেটা কি 12ই রবিউল আউয়ালে যে জন্মগ্রহণ করেছে এটা পরিপূর্ণ সহিহ নয়, কিন্তু ওই দিন মৃত্যুবরণ করেছে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। 6টা জিনিস মুখস্থ রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কি বলা হয়? মিলাদুন নবী বলা হয়। খেয়াল করতেছেন আলোচনায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি বলা হয়? মিলাদুন নবী। জন্মটাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটাকে বলা হয় ওয়াফাতুন নবী। বলেন কি বলছে? একটা হলো মিলাদুন নবী, জন্ম। বিদায় হলো ওয়াফাতুন নবী। মধ্যম যে সময়টা, এটাকে বলা হয় সিরাতুন নবী। বলেন কয়টা বলেছি? প্রথমে 6টা অপশন বলেছি, 5 নম্বরটা কিছু মানুষ ফেল করছেন। পরে 3টা বলেছি, মুখস্থ হয়েছে নি? মিলাদুন নবী, সিরাতুন নবী, ওয়াফাতুন নবী। এবার বলেন কে কে আছেন যে 3টাই মানেন বা 3টাই মানেন না, বা কোনোটা মানেন কোনোটা মানেন না? এর পক্ষে কে আছেন? এখানেও 3টা অপশন বলেছি। 3টা মানবেন, দ্বিতীয় 3টা মানবেন না। 3 নম্বর অপশন কোনোটা মানবেন কোনোটা মানবেন না। কেউ কি আছেন এখানে? একটা অপশন আছে, সেটা হলো 3টাই মানতে হবে। এখানে 3টা অপশনের একটা কি, যে 3টাই কি মানতে হবে। নবীজির মিলাদুন নবী, যার জন্ম না মানি, তার সিরাত মেনে ওয়াফাত মেনে তো কোনো লাভ নাই। বলেন। আর যার সিরাত মানতেছেন, মিলাদ মানতেছেন না, তা মিলাদ সে জন্ম যদি না হয়, সিরাত কোথা থেকে আসবে? সে তো নাই দুনিয়াতে, তার কি কোনো সিরাত থাকবে? এবার ওয়াফাত মানি, ও 2টারে মানি না। ওয়াফাত কখন হবে? দুনিয়াতে আসলে তো তার ওয়াফাত হবে। ভুল বললে ধরে দিয়ে, ভুল বলতেছে। তাহলে একজন পাকা মুসলমান মুমিনের জন্য কয়টা মানতে হবে? কি মানতে হবে? মিলাদুন নবী, নবীর জন্ম, এটাকে মানতে হবে। 2 নম্বর সিরাত, তার আদর্শ, কিভাবে চলবেন। আল্লাহ তাআলা সেই আদর্শ গুলোকে হাসানাত কাকে দান করেছিলেন? নবীজিকে। সেই আদর্শ আমাকে অনুসরণ করতে হবে। আমাদের অনেক ভাই আছে বলে মিলাদুন নবী মানতে হবে, সিরাতুন নবী মানতে চায় না। দেখেন, আপনার একজন সাধারণ মানুষের বিবেক দিয়ে আপনি চিন্তা করেন এই কথাটার ভেতরে কতটুকু তার শুদ্ধতা আছে। আপনি আপনার বিবেকের স্থান দিয়ে আপনি চিন্তা করুন, বিবেকের কাছে প্রশ্ন করুন, বিবেকে কিন্তু উত্তর দিতে পারে। সব পরামর্শের জন্য অন্যের কাছে যাওয়া লাগে না, কিছু কিছু পরামর্শ নিজের বিবেকের কাছে দিতে হয়। বিবেক আমাকে অ্যান্সার দিয়ে দেয়, সময় লাগে না। তাহলে আমরা যারা আছি, পরিপূর্ণ কামেল নবীর আশিকে রাসূল যদি হতে হয়, কয়টা জিনিস মানতে হবে? জোরে বলেন। 3টা। মিলাদুন নবী মানতে হবে, সিরাতুন নবী মানতে হবে, ওয়াফাতুন নবী মানতে হবে। তাহলে প্রথমে একটা কথা বললাম, মিলাদ মানে সিরাত মানে না। আমরা বলি 2টাই আমরা মেনে নিই। 3 নম্বর ওয়াফাতুন নবী, আবার অনেকে মানে না। ওয়াফাতুন নবী মানে বলছেন নবীজির মৃত্যু। এটা নিয়েও আমি 2-1 মিনিট কথা বলবো, আপনাদের মগজে ঢোকায় দেবো ইনশাল্লাহ। খেয়াল করেন। 3 নম্বর হলো ওয়াফাতুন নবী, নবীজির মৃত্যু। বলে অনেকে বলে যে নবীজির মৃত্যু হয় নাই। এখন ওয়াফাতুন নবী 3 নম্বর অপশন। এবার আপনাদের কিছু কথা বলি, খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কিবারে বলছেন? সোমবারে। কোন সময়?
সুবহে সাদেকের সময়। সুবহে সাদেক কাকে বলা হয়? রাতও না দিনও না। সুবহে সাদেক কাকে বলে? জোরে বলেন। রাতও না দিনও না। এবার প্রশ্ন, এমন সময় কেন নবীজির জন্ম হলো? রাতের অংশে হলে তো হতো, বা দিনের অংশে হতে পারত। সুবহে সাদেকে কেন নবীর জন্ম হলো? প্রশ্ন, উত্তর দেব। উত্তর হলো, মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন যে নবীজি একজন সাধারণ মানুষ নয়, তার সাথে কারো তুলনা হয়? জোরে বলেন। শুধু আমরা পাগল নয়, শুধু মানুষ এবং জিন কিন্তু নবীর জন্য পাগল নয়। 18,000 মাখলুকাত কার জন্য পাগল? নবীর জন্য। মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, রাত বলে আল্লাহকে, বলে আল্লাহ শ্রেষ্ঠ মানুষের আমার রাতের ভিতরে জন্ম হোক। দিন বলতেছে শ্রেষ্ঠ মানুষের জন্ম আমার দিনের বেলায় হোক। ঝগড়া করছে কে কে? শুধু মানুষ আর জিন নবীর জন্য পাগল না? সবাই। রাত দিনও তার ঝগড়া করছে। আল্লাহ বলে, দেখ মীমাংসা করতে পারে আমি। মীমাংসা কে করে? কার মীমাংসার ভিতরে কোনো ভুল নাই। আমাদের মেম্বার চেয়ারম্যানের মীমাংসার ভিতরে টাকা চা যদি একটু পাওয়া যায়, স্বার্থ পাওয়া যায়, সব ঘুরে যায়। কিন্তু কার বিচারে কমতি নাই, কোনো ঘাটতি নাই? বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ রাত দিন ঝগড়া করিস না। আমার নবীকে এমন সময় আমি দুনিয়াতে আগমন করব, রাত তুইও খুশি থাকবি, বেজার হবি না। দিন তুইও খুশি থাকবি, তুইও বেজার হবি না। আমি সুবহে সাদেকের সময় শ্রেষ্ঠ মানুষের জন্য, যেহেতু 18,000 মাখলুকাত পাগল, রাত দিন তোরাও পাগল, তাহলে আমি এমন সময় জন্মগ্রহণ করাইব সুবহে সাদেকের সময়, কেউ রাগও করতে পারবে না, বেশি খুশি হতে পারবে। সুবহানাল্লাহ। কোন সময়? সুবহে সাদেকের সময়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সুবহে সাদেকে সময় সোমবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ওয়াফাতুন নবী বুঝাইবে, কিন্তু খেয়াল করেন ভালো করে, ওয়াফাতুন নবী কেউ মানে কেউ মানে না। এটার জন্য কিন্তু আমার এই কথাগুলো বলা লাগতেছে। খেয়াল করেন তাহলে ওয়াফাতুন নবী বুঝবেন আর কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কি বারে? সোমবার। কোন সময়? যোহরের পূর্বে। কোন সময়? ইশরাকের সময়, যোহরের পূর্বে সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। দাফন হয়েছে কি বারে? জোরে বলেন। বুধবার। আমরা তো কেউ চোর না, আস্তে কথা বলতেছেন কেন? চোর আমরা? হ্যাঁ, জোরে কথা বলেন। দাফন হয়েছে কি বার? বুধবার। কোন সময়? তাহাজ্জুদের সময়। বুধবার দিন যে পরবর্তী রাত তাহাজ্জুদের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাজ সম্পন্ন হয়। এবার প্রশ্ন, নবীজির কি জানাজা হয়েছিল? বলেন। হ্যাঁ হয়েছিল। জামাত সহকারে না একাকী? হ্যাঁ, বড় কোনো জামাত হয়নি, 1-2 জন করে আসছেন বা একা আসছেন, এভাবেই করেছেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়েছে, ফেরেশতারাও জানাজার নামাজ পড়েছে। এবার বলেন, ওই যে ওয়াফাতুল নবী একদল আছে মানে না, সেটার জন্য বলতেছি। এবার জানাজা করে কাদের জন্য? জীবিতের জন্য না মৃত ব্যক্তির জন্য? নবীজির জানাজা হয়েছে, হাদিস খুলে দেখেন, কিতাব খুলে, নবীজির জানাজা হয়েছে। আমাদের মতো বড় জামাত এমন হয় নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। এখন আপনারা বলতেছেন মৃত ব্যক্তির জানাজা হয়, জীবিতরে কি হয় না? জানাজা হয় না। একদল আছে যে নবীজি মরে নেই, দুরূদ পড়লে ও ওই জায়গায় চলে আসে, চেয়ার খালি রাখতে হয়,
আছে না নাই? একদল আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা মাইয়িতুন, কোরআনের আয়াত, কোন হাদিস নয় এটা। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন। ইন্নাহুম মাইয়িতুন, তারাও মারা যাবে, মানে আপনি সারা যারা আছে এরাও কিন্তু মারা যাবে। তাহলে আপনারা বলছেন জানাজা হয় মৃত ব্যক্তির, জীবিত মানুষের নয়। নবীজির জানাজা হয়েছে যেহেতু নবীজি বিদায়ও নিয়েছেন। এবার আসেন, তাহলে নবীজি আমাদের বিশ্বাস কি? মৃত্যুবরণ করেছেন। কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। মিলাদুন নবী, জন্ম মানতে হবে। সিরাতুন নবী, মধ্য জীবিত থাকা অবস্থা, এটাকেও মানতে হবে। তৃতীয় নম্বর ওয়াফাতুন নবী, এটাকেও মানতে হবে। এবার আসেন, নবীদের কবরের হালত কেমন? মারা যায় নাই কথাটা ভুল, মারা গেছে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে এটা শুনেন। পয়গম্বর বলেন কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হাইয়্যুন ইউসাল্লুনা ফি কবরিহিম। কোরআনের ভিতরে আছে আবার যে তাদেরকে কবরে রিজিক দেওয়া হয়। রিজিক মানে কি খাইবে, এটা কোরআনের আয়াত এখান থেকে। আর প্রথম যে অংশটা বলছি যে মারা যায়, ইউসাল্লুনা ফি কবরিহিম, কবরে তারা নামাজও পড়ে, এটা হাদিসের কথা। শেষের অংশটা কোরআনের কথা। তাহলে নবী মারা গেছেন, কিন্তু শুধু আমাদের নবী নয়, সকল নবী কবরে যাওয়ার পরে কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হাইয়্যুন, প্রতিটা নবী তাদের কবরের ভিতরে জীবিত। সুবহানাল্লাহ বলেন। মারা যাবে, কবরে যেয়ে কি জোরে বলেন? জীবিত। আরো কি? ইউসাল্লুনা ফি কবরিহিম, তারা তাদের কবরের ভিতরে নামাজও পড়ে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআনের দলিল কি বললাম? তারা রিজিকও পায়, ফেরেশতারা রিজিক পাঠায় দেয়। তুমি এত কি বড় হয়ে পড়ছো, তুমি চেয়ার রাখবা, তোমার ওখানে নবী এসে হাজির হবে? মুখে দাড়ি নাই, চামড়া ছিলে ফেলছো একেবারে, টুপি নাই, টুপি যদিও পরো নামাজে, মসজিদে বাইর হইলেই টুপি পকেটে যেতে চায় না, আমার হাত যেতে চায় পকেটে। আশিকে রাসূল, এর জন্য পাগল নবী আসবে চেয়ার খালি, বেয়াদব। তোমার জন্য আসবে। হাদিস আছে, তুমি দুরূদ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেয় ফেরেশতারা। কে, কার নামে, তোমার পদবী কি, কোন ব্যক্তি, সব পরিচয় সব। আবার জশ্নে জুলুস হয়েছে কিছুদিন আগে, ওখানে একজন আলেম, নাম বলবো না, উনি বলেছেন যে কওমি যারা মিলাদ কিয়াম মানে না, আমরা কি মিলাদ মানি নাই? এখন কি বলছে? আমি মিলাদ মানি না, সিরাত মানি, ওয়াফাতুন নবী মানি। তোমাদের মতো চামটা নয়, খাবার লোভে একটা মানি একটা মানি না নয়। যার জন্ম মানি না তার তো সিরাতই আসে না। যার জন্ম মানি না, সিরাত মানি না, তার আবার ওয়াফাত কিভাবে মানে? বলে এদের পিছনে নামাজও পড়বা না যারা মিলাদ কিয়াম মানে না। নবীর চেয়ে বড় হয়েছ, নতুন নতুন হাদিস বাহির করো, বাটপার। কোথায় পাইছো? দলিল দাও কেতাবে। যারা মিলাদ কিয়াম মানে না, আজকে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে এত গালিগালাজ, অকট্টকতা কেন বলে? এই টুপিওয়ালার ভিতরে মতানৈক্য দ্বন্দ্ব। এই জন্য তো কাফের মুশরিকরা, এদের ভিতরেই তো সমস্যা। নবীর আশেক দাবি করে, নাম কি হচ্ছে, এদের নবীর বিরুদ্ধে কথা বলো, এরাই দল দল মারামারি ঝগড়া শুরু করে দিবে। আমাদের সাথে কখন ঝগড়া করবে? নামাজ হয় না। আবার যদি অনুষ্ঠানে একটু যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নামাজের দুরূদ পড়ি, বলে এই দুরূদ আমরা পড়ি না। এই তো বাটপার তোমরা। হ্যাঁ, নামাজের দুরূদ উত্তম না হইলে নামাজের ভিতরে দিতই না। সেই দুরূদ পড়লে তুমি আবার বলো হুজুর আমরা এই দুরূদ পড়ি না। কালীগঞ্জ থানার ভিতরের কথা বলছি, কিন্তু আমি কোনো বাইরের কথা বলি নাই।
সব কানিগঞ্জ থানার ভিতরের কথা। দলিল দাও যে এদের পিছনে নামাজ হবে না। আর তুমি কোন দরুদ পড়ো নামাজে? তোমার বাপের বানানো দরুদ পড়ো। এটাও আপনারা জানেন, কোন মসজিদে হয়েছে এটা আপনারা জানেন। ভালো কথা না এই কথাটা। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করেন, বলে আমিন। এক জায়গায় আগুন লাগছে, আগুনের আসল গুণ হলো ওই জায়গাটারে গরম করা। বলেন কি বললাম? আগুনের মাকসাদ কি? দেওয়ার জায়গাটা কি হবে? আগুন হবে, গরম হবে আগুনের দ্বারা। তুমি নবীর আশেক দাবি করো মুখে মুখে, কই টুপি, কই দাড়ি, কই নবীর সুন্নাত আদর্শের জামা। জুমার দিনেও তো আজকে আমাদের অভাব। সুন্দর পোশাক পরিধান করার জন্য নামাজের যে 13টা ফরজ আছে বাইরের ভিতরে, এর ভিতরে একটা হলো সুন্দর পোশাক, ভালো পোশাক পরিধান করা। দেখেন আজকে ভালো জামা কাপড়গুলো আজকে ভেতরে রাখছি আমরা, আর যা ইচ্ছা সেই জামা পরিধান করে নামাজে আসে। আবার আশিকে রসুল, নামাজ ভালো ইবাদত, ভালো পোশাক পরিধান করো, মনকে পিওর করে মসজিদের দিকে যাও। তুমি আশিকে রসুল, তোমার ভিতরে এগুলা কই? আগুন এর মাকসাদ হলো জায়গা গরম করে দেয়া। তুমি আশিকে রসুল যদি দাবি করো, তোমার আসল উদ্দেশ্য তোমার দেহের ভিতরে নবীর সুন্নাত থাকা লাগবে। নিজের পরিবারের 5 জন সদস্য প্রত্যেকের ভিতরে ওই সুন্নাত আনায়ন করা লাগবে। তোমার দৈনন্দিন বিছানায় ঘুমাইছো, বিছানায় শোয়ার জন্য কিছু, ওখান থেকে নিয়ে পরের দিন রাত্রে আবার যখন আসবা, এর ভিতরে অনেক সুন্নাত আছে তোমার পার্সোনালি। সুন্নাতগুলো কই? তুমি তো আশিকে রাসূল দাবি করো। এর বাইরেও সুন্নাত আছে, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি, সমাজ, পরিবার, একটা দেশ সুন্নতে আদর্শে গড়া। কই এগুলো তোমার ভিতরে? শুধু আশিকে রাসূল বলে অনেক কিছু তো করলাম, কই তোমার নিজের ভিতরেও তো বাটপারি দেখা যায়। নবীর আশিক আবার দাবি করো। কি বলেন এগুলো আমাদের ভিতরে আছে কিনা সমস্যা? বলেন। ওরে আমার পরিবারেও তো আছে। আপনারা দোয়া করেন আমারগুলোও ঠিক হোক, আপনাদের জন্য নিজেরা নিজেদের জন্য দোয়া করেন ঠিক হোক। শুধু আপনারা না, এলাকা ঠিক হোক, একটা ইউনিয়ন ওয়ার্ড ঠিক হোক, একটা উপজেলা, একটা থানা, একটা জেলা, একটা বিভাগ, একটা দেশ ঠিক হয়ে যাক বিভাগগুলো।